আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিডি জব সিকার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই বিজ্ঞপ্তিতে আমরা জানব বিজ্ঞপ্তির পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় বিষয়গুলো সম্পর্কে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 12/12/2023 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্নে উল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো চলুন দেখা যাক কোন কোন পদের বিপরীতে দরখাস্ত আহ্বান করা হয়েছে এবং সে সকলের শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করতে হবে সে সকল বিষয়গুলো সম্পর্কে। 1 নম্বরে পদের নাম মেডিকেল অফিসার। বেতন স্কেল 26,500 টাকা থেকে 57,950 টাকা পর্যন্ত। বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন মানে গ্রেড 6। পদের সংখ্যা 1টি। বয়স 14/12/2023 খ্রিস্টাব্দ তারিখে সর্বঅনূর্ধ্ব 35 বছর পর্যন্ত হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় বলা আছে, বাংলাদেশ মেডিকেল কাউন্সিল BMDC কর্তৃক স্বীকৃত MBBS ডিগ্রি ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে। MBBS ডিগ্রি পরবর্তী ডাক্তার হিসেবে কোনো হাসপাতাল বা ক্লিনিকে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। SSC ও HSC পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে GPA 4.5 মধ্যে থাকতে হবে এবং ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম B থাকতে হবে। বিদেশে শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি বা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট যার নাম অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। 5 নম্বর GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। বেতন গ্রেড 3 2 প্রশাসন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 100টি। বয়স 14/12/2023 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে এই বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি CGPA 2.8 4 এর মধ্যে 2.8 CGPA থাকতে হবে। SSC ও HSC পরীক্ষার প্রত্যেকটিতে GPA 5 ভেতর 3 থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের 4 GPA ভিতর 2.8 GPA থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম D থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি বা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সকল ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনার কর্তৃক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট গ্রহণ করতে হবে এবং ফলাফলের তথ্য প্রদান করতে হবে। GED ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রতে 30-34 তারিখ 17/4/2023 খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল রোল 18,180,000 18027360 থেকে 18030859 পর্যন্ত সে সকল প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা পূর্বের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 3 নম্বর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা। বেতন গ্রেড 3। পদের সংখ্যা 100টি। বয়স 14/2/2023 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে বা CGPA 4 এর মধ্যে 2.8। SSC HSC পরীক্ষার প্রত্যেকটিতে 5 CGPA এর ভেতর 3 CGPA থাকতে হবে সর্বনিম্ন অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 4 এর ভিতর 2.8 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো বিষয়ে 5টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম D গ্রেড থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। বিদেশি শিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনার হতে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট গ্রহণ করতে হবে এবং এখানেও GED কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট।
বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। বেতন বিভাগ 3.2 প্রশাসন, পদের সংখ্যা 30টি, বয়স 14/12/2023 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সেই বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 4-এর ভিতর 2.8 থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 5 সিজিপিএর ভিতর কমপক্ষে 3 সিজিপিএ তাকে অর্জন করতে হবে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের 4-এর ভিতর 2.8 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডিগ্রেড থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ডিগ্রি বা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, এই সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন হতে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এবার আসুন আবেদন করার জন্য, অনলাইনে আবেদন করার জন্য শর্তাবলী এবং অনলাইনে আবেদন পূরণের বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। 1 নম্বরে বলা আছে, মেডিকেল অফিসার ব্যতীত অন্য সকল পদের বয়সীদের 14/12/2023 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিল করা আছে। এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বর্ণিত পদ সময়ে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন এবং সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণ করা যোগদানের পর তাকে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন, সংযোজন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিমান কর্তৃক পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। পদনাম সংশোধন, পরিবর্তন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার মতো অধিকারও বিমান কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রার্থীগণকে নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন। এবার আসবো অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে। অনলাইনে আবেদন করতে হলে http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে 14/12/2023 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে 12/1/2024 তারিখ বিকাল 5টার ভিতর তাদেরকে আবেদন করতে হবে। এই আবেদন করার জন্য মোবাইল ফোনে 2টি SMS-এর মাধ্যমে ক্রমিক নম্বর 1-এর জন্য অফারের যোগ্য 669 টাকা এবং ক্রমিক নম্বর 2 ও 4-এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরত যোগ্য 335 টাকা অনধিক 72 ঘন্টার ভিতর জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অসম্পূর্ণ, ভুল তথ্য সংবলিত, ত্রুটিপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা এসবের অসামঞ্জস্যপূর্ণতা থাকলে আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে আবেদনের প্রার্থিতা বাতিল হতে পারে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bbal.teletalk.com.bd অথবা www.biman.government.bd অথবা www.biman/airlines-airlines.com ওয়েবসাইটে পাওয়া যাবে এবং প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে অনলাইনে ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণই চালু রাখার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। SMS প্রেরিত ইউজার আইডি প্রার্থীগণ পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম এবং ছবি সংবলিত একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কালার কপি, এবং প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রটি সঙ্গে রাখতে হবে তাদের লিখিত, মৌখিক এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। অনলাইনে আবেদন করতে যে কোনো সমস্যা হলে টেলিটকের 121 নম্বরে অথবা vas.query@teletalk.com.bd এই নম্বরে যোগাযোগ করতে হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ দলিল তাকে প্রদান করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি ছবি, শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলায় সমর্থনের ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করতে হবে। নির্দেশক্রমে মোহাম্মদ জহুরুল আলম, ব্যবস্থাপনা প্রশাসন, রিক্রুটমেন্ট অ্যান্ড স্টাফিং শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঢাকা। তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। যারা চাকরির আবেদন করবেন তাদের জন্য শুভকামনা এবং এই রকম নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।